আসসালামু আলাইকুম। দারুণ একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসছি, দেখলেই জিভে জল চলে আসবে। এই রসালো পিঠাটা বানানো কিন্তু খুবই ইজি ব্যাপার, দেখলেই কিন্তু পারা যায়, খুবই সহজ। এই পিঠাটা বানাতে আমার লাগবে একটা কড়াই, তার ভিতরে দিয়েছি পানি, স্বাদ মতো দিয়েছি লবণ। পানিটা যখনই ফুটে উঠেছে তখনই কিন্তু চালের গুঁড়া দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব। যেভাবে আমরা রুটি পিঠার ডো তৈরি করি ঠিক ওইভাবেই সেদ্ধ করে নিব। একটু নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এইদিকে পিঠার ভিতরে যে পুরটা দিব সেটা রেডি করে নিব। তার জন্য লাগবে আমার নারিকেল, দিয়েছি চিনি আর একটু লবণ। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে। তো এদিকে কিন্তু পুরটাও রেডি, আর এদিকে আমি আর যে ডোটা তৈরি করেছি সেই ডোটা দিয়ে কিন্তু ভালোভাবে মথে নিলাম। এখন একটা রুটি তৈরি করে নিব। তো আমার একটা বড় সাইজের রুটি তৈরি করা হয়ে গেছে। এরকম একটা ঢাকনা দিয়ে আমি একই শেপের পিঠা বানাবো, তাই আমি ঢাকনা দিয়ে এভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন এই রুটিটার ভিতরে আমি পুরটা যে বানিয়েছি সেই পুরটা দিয়ে সাইডটা একটু চেপে দিলেই কিন্তু পিঠা তৈরি হয়ে যায়। তারপরও আমি একটু ডিজাইন করে দিচ্ছি, ডিজাইন দিলে কিন্তু পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়। ডিজাইন না দিলেও কোনো সমস্যা নাই, এই পিঠা কিন্তু টেস্ট একই থাকবে, শুধু দেখার সৌন্দর্য কম বেশি। তো আমি কিন্তু সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। আমার কিন্তু সবগুলো পিঠা একেবারে তৈরি করা হয়ে গেছে। দেখতেই কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে। এদিকে একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। যখনই অল্প গরম হয়েছে তখনই পিঠাগুলি দিয়ে দিব। উল্টে পাল্টে ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসছে আর খুবই মচমচে হয়েছে। এখন সবগুলো পিঠা কিন্তু তুলে নিয়েছি। এই পিঠাগুলি ভিতরটা জুসি আর উপরেরটা ক্রিস্পি, এতটাই মজা এই পিঠাটা। খেতে বসলে পিঠার প্লেট শেষ হয়ে যাবে। আমার রেসিপি ফলো করলে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। আল্লাহ হাফেজ।